বলেন ওয়াজান্নুন। এখানে একজন মাছওয়ালার ঘটনা আল্লাহ বর্ণনা করছে। মাছওয়ালা, সাহিবুল হুদ, মাছওয়ালা, মাছওয়ালার ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করছে। এই মাছওয়ালাকে, যার নাম আল্লাহ আয়াতে স্পষ্ট তুলে ধরছেন এবং মাছওয়ালা বইলা ডাক দিচ্ছেন, উনি পেশাগত দিক দিয়ে কোনো মাছের ব্যবসা করতেন না, উনি মাছ চাষও করতেন না। কথা বুঝতেছেন? মাছ চাষ করতেন না, কিন্তু আল্লাহ ওনাকে মাছওয়ালা বললেন কেন? কারণ ওনার মাছের সাথে একটা সম্পর্ক ছিল। ওই মাছওয়ালা ছিল একজন পয়গম্বর, যার নাম ছিল হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাছওয়ালা বলে ডাক দিয়েছে। মাছওয়ালা বলে ডাক দিছে, উফাদি বলে। যেমন আমাদের রাসূলকেও আল্লাহ বলছেন কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। এটা একটা উফাদি দিয়ে ডাক দিচ্ছে। কেউ বাদাম বেচলে, আমরা অনেক বাদামওয়ালার নাম জানি না, তখন ডাক দেয় বাদামওয়ালা। রিস্কা যে চালায় আরে ভাই রিস্কাওয়ালা, বাস্তব না বাস্তব? নাম জানে না, উফাদি দিয়ে ডাক দেয়। আল্লাহ কোরআনে ইউনুস নবীর নামে একটা সূরাও আছে, কিন্তু বিভিন্ন জায়গায় ওনাকে মাছওয়ালা বলে ডাক দিছে। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। মনোযোগ দিয়ে শোনার কথা আমি কইছি না আল্লাহ কইছে? মনোযোগ দিয়ে শোনা দরকার। আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা শোনো। মাছওয়ালার কি করছে এই বিষয়ে আলোচনা। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম টানা 40 বছর দাওয়াত দিছে, দিনের দাওয়াত, কালেমার দাওয়াত। কত বছর? 40 বছর দাওয়াত দিছে। 40 বছরের দাওয়াতে একটা মানুষও কালেমা পড়ে নাই। কিতা বুঝে? ওই সময়ের মানুষ খুব বালা আছে, কথা কইন, বালা আছেন নি? কি পরিমাণ শয়তানে লড়াইছে চিন্তা করেন, যে 40 বছর একজন আল্লাহর পয়গম্বর হইয়া দাওয়াত দিছে, এর বড় কালেমা পড়ছে না। এই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর দাওয়াত দিল, একাধারে একটা মানুষ কালেমা পড়লো না। তো কালেমা তো পড়ছে না নাই, উল্টা হযরত ইউনুস নবীকে তারা মারধর পর্যন্ত করছে। আপনারা এলাকাত নাউজুবিল্লাহ আসেনি? এটা কোন সময় কোন কেউ মারা গেলে আমরা কইতেই বলতে লক্ষণতে হই রকম নবীরে মারছে, এই সময় নাউজুবিল্লাহ বলতে হয়, তাহলে বোঝা গেল আপনি সহমত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল পাঠাইছেন, কেউ কয় 2,24,000, কেউ কয় 1,24,000। মূল কত হইলো আল্লাহ ভাই এই শীষমিশ বন্ধ করেন, শীষমিশ যাতে মাইকে না দেয়। 2 লক্ষ অথবা 1,24,000 আমরা বলে থাকি, আল্লাহ ভালো জানে কি পরিমাণ পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন। এই পয়গম্বররা যে দ্বীনের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে, আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত মাত্র 2 জন নবী মার খান নাই, নির্যাতনের শিকার হন নাই। কয়জন নবী? 2 জন। বাকি সবাই দ্বীনের দাওয়াত দিতে গিয়া লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে, মাইর খাইছে। বলুন কিসের দাওয়াত দিতে গিয়া? কালেমার দাওয়াত দিতে গিয়া মাইর খাইছে, রক্তাক্ত হইছে, লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে, বিঠা বাড়ি ছাড়তে হইছে। কয়জন নবী বাদে? 2 জন নবী বাদে। 2 জনকে, একজনের নাম হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যখন যেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মারতো কে, উনি প্রথম মানুষ, কথা কই না দি, প্রথম মানুষই উনি, তে উনারে মারার তোর মানুষই নাই, যেন উনি মাইর খাইছে না, দাওয়াত দিছে, মাইর খাইছে। আরেকজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি দাওয়াত দিছেন কিন্তু মাইর খাইছে না। তো উনি তো প্রথম মানুষ না, উনি মাইর খাইলেন না কেন? কারণ উনি কারীম ইবনে কারীম, বাবাও নবী ছিল,
কিন্তু এই কারণে না নবী বাবা ছিল এই জন্য মেরে গেছে এটা না, মোট কথা হলো উনি বাদশা ছিল। কি ছিল? দেশের বাদশা। বাদশা যদি হয় ওনারা মারবো কে? কথা কই না দি। আর বাদশা যেমন তেমন বাদশা না, আমরার প্রধানমন্ত্রীর বাদশাহী না, জো বাইডেনের প্রেসিডেন্টের বাদশাহী না, পুতিনের বাদশাহী না। এমন বাদশাহী আল্লাহ সুলাইমান নবীরে দিছে যে সুলাইমান নবীর আগেও এমন রাজত্ব আল্লাহ কেউ দিছে না, কিয়ামত পর্যন্ত এমন রাজত্ব আর কাউরে দিবেও না। আসিনি সুবহানাল্লাহ? তাকলে কইবেন এমন বাদশাহী আল্লাহ সুলাইমান নবীরে দিছে, তো উনার মারতো কে? কারণ এখন যে জো বাইডেন হলো আমেরিকার প্রেসিডেন্ট, তখন বর্তমানে তো তার হইলো সবচেয়ে শক্তিশালী। তার যে বাহিনী কি গুরু সাগর না মানুষ? মানুষ হইল ওনার বাহিনী, মূলত তো মানুষ, কিন্তু বাহিনীর মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটালগ আছে, বিভিন্ন শাখা পোশাখা আছে। আমরা বাংলাদেশে পুলিশ, র্যাব এটা আলাদা বাহিনী, পুলিশ একটা বাহিনী, ব্যাটালিয়ন একটা বাহিনী, বিজিবি একটা বাহিনী, সেনাবাহিনী আছে না? কিন্তু মূলত তো সব মানুষ, কথা হয় না দি। কিন্তু সুলাইমান নবীর শুধু মানুষ না, ওনার জিন্নাতও আছেন বাহিনী। জিনও কি আছিল? বাহিনী ছিল। ফাঁকিও ছিল ওনার বাহিনী, মানুষও ছিল বাহিনী। সুবহানাল্লাহ। তো ওনার মারতো কেটা? এই জন্য উনি মার খেয়েছে না। আদম নবী প্রথম মানুষ, এই জন্য মার খেয়েছে না। বাকি সমস্ত নবী রাসূল, আমাদের নবী সহ সবাই দিনের দাওয়াত দিতে গিয়া, কালেমার দাওয়াত দিতে গিয়া মার খাইছে, লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে। এটাই এমন একটা জিনিস, যখন আপনি একত্ববাদী খোদার দাওয়াত মানুষের কাছে দিবেন, সঠিক কথাগুলি মানুষের কান পর্যন্ত পৌঁছায়া দিবেন, তো এটা সবার কাছে কিন্তু ভালো লাগতো না। সবার কাছে ভালো লাগে? ইয়া আল্লাহ, আমি কই ওয়াজ করতাম, আইছে মন ভাঙ্গে রয়েছে এমনি আপনারা দেখতে। আমি প্রথমে ব্যাক করে গেছি মাঠের দিকে তাই, আমি যদি আমার বাড়ির সিফাতও মাহফিল করতাম, এর চেয়ে বেশি মানুষ হইতো। আমি সিলেট তাই কুমিল্লাকে আইলাম, আমি হিসাব মিলাইতে পারতেছি। এরপরেও যদি আপনারা আওয়াজ দিতেন, তাও তো আমার কথা বলার একটা আগ্রহ বাড়তো। মন দিয়ে আপনারা ব্যাটারি তো চার্জ নাই, আল্লাহর রাস্তায় একটু আওয়াজ দেন। কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি যতগুলা কথা বলতেছি, একটা কথাও কিন্তু মন গড়া কোনো গিচ্ছা আপনারা শুনবার লেগে আইছেন না, আর আমার গিচ্ছা শুনবার লেগে দাওয়াতও দিচ্ছেন না। এই কথাগুলি কিন্তু কোরআনের বাইরে বলবো না। এই লম্বা গিচ্ছা কাহিনী, বাপ দাদার গিচ্ছা, এটা আমি জীবনে করি না কোনো ভাবে, আমার এই অভ্যাস নাই। এই জন্য একটু মনোযোগ দেওয়া তৈরি। গিচ্ছা কাহিনী শোনার জন্য মনোযোগ লাগে না, কথা বুঝতেছেন নি? আপনারা একটু মনোযোগ দেন, আল্লাহর রাস্তায় আমার দিকে একটু তাকান, মনোযোগ দেন। এই যে আপনি কালেমার দাওয়াত দিবেন, একত্ববাদী খোদার দাওয়াত দিলেন, যখন আপনি সঠিক পথে তাইকে আল্লাহর দিন প্রচার করতে যাবেন, এটা কি সবার কাছে ভালো লাগবে? সবাই মাইনা নিব? যদি মাইনা নিতে থাকে, বুঝবেন আপনি সঠিক পথে নাই। আমার কথা বুঝিনি, আল্লাহ জানে। যদি দেখেন আপনি দাওয়াত দিতেছেন দিনের, কিন্তু কোনো বাধাও নাই, কোনো সমস্যাও নাই, বুঝবেন আপনার দাওয়াত সঠিক হইতেছে কিনা সন্দেহ আছে। কারণ আল্লাহর রাসূল দাওয়াত দিতে গিয়ে মার গেছে, আর একই দাওয়াতের দায়িত্ব আপনি নিজের, আপনি যে কুরমা ভুলা খাইতেছেন, ঘটনা কি? আপনার যে কোনো বাধাও নাই, আপনার কোনো তুফান উফান আপনার উপরে যায় না, ঘটনাটা কি? বুঝা গেল না? গরমিল আছে, বাস্তব না বাস্তব? নবীরা মেরে গেছে, আর উলামায়ে কেরাম নবীওয়ালা কাজ করতেছে। তুই কাজ করতে গেলে যে সবার কাছে আপনি প্রিয় হবেন, বিষয়টা কিন্তু এমন না, আপনার বাধা আসবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গিয়ে মেরে গেছে। আজও দেখবেন সঠিকভাবে যারা দিন প্রচার করতেছে, তারাও কিন্তু মুসিবতে আছে, বাস্তব না বাস্তব? কেউ মুসিবত সাইড দেওয়ালের ভিতরে, কেউ অপবাদের মধ্যে, কেউ বিভিন্ন না কোনো বড় ধরনের রাষ্ট্রীয়ভাবে সমস্যায় পড়ে রয়েছে। বুঝবেন হের দাওয়াতটাই সবচেয়ে বেশি সঠিক, কারণ হের দাওয়াত দিতে গেলে বাধা হয় কেন? সমস্যাটা কোন জায়গায়? একই দাওয়াত আমি দিই, আমার বাধা নাই। একই দাওয়াত আরেকজনে দেয়, তার বাধা, ঘটনা কেন ভিন্ন। কথা বুঝতেছে? সব কথা আবার খুললা টুল্লা বলেন যেত না, কারণ কিরামান কাতিবিন আছে। এই কিরামান কাতিবিনে যদি রিপোর্ট পেশ করে, তাহলে আমিও আবার বেশি সময় থাকতাম না। এই জন্য আমরা সব কথা বলতে পারি না। আগে মিডিয়া আসি না, ইচ্ছা মতো গাইতাম, কিন্তু এখন এই যে কিরামান কাতিবিনে যখন কথা একেবারে হিসাব করে মাইপা মাইপা ফালাইতে হয়, কুনান্দা স্লিপ হয়, এটাও এরা সারে। এই জন্য আমার কথাগুলি বোঝার চেষ্টা করেন। আমাদের নবী পর্যন্ত দাওয়াত দিছে, মাইর খেয়েছে। ইউনুস নবী 40 বছর দাওয়াত দিল, একা দাঁড়া, খালি মাইরি খাইলো, লাঞ্ছিত হইলো, অপমানিত হইলো, কিন্তু একটা মানুষ কালেমা পড়ছে না।
ইউনুস নবী 40 বছর দাওয়াত দেওয়ার পরে এরপরে আল্লাহ কই দাওয়াত দিলাম, ইতাই আমার খালি মারামারি করে গেলেই মারে, ইতাই আমার গেলে পড়ে লাঞ্ছিত করে অপমানিত করে। 40টা বছর আমি সহ্য ধৈর্য ধরলাম, দাওয়াত দিয়ে গেলাম, কিন্তু 4 বছর ফায়দা হয়েছে। এখন আপনার কাছে বিচার দিছি, কি করবেন আপনি সিদ্ধান্ত নেন। হেরা আমার কথাটা তো শুনে না, উল্টা টিটকারি মস্কারি হাসাহাসি করে। আল্লাহ কয় ইউনুস রাগ কইর না, হেরারে গিয়া কো যে কালেমা যদি না পড়ে হেরারে গজব দিয়া মাইরালাম, ভয় দেখাও। ইউনুস নবী গিয়া কয় ঘটনা শুনছো এতদিন তো খালি দাওয়াত দিছি, তোমরা ভয়টই দেখাইছি না। এখন আমার মালিকের পক্ষ থেকে মেসেজ আসছে, তোমরা যদি কালেমার দাওয়াত গ্রহণ না করো তাহলে গজব দিয়া কিন্তু শেষ করবে। এই কথা শুনি আর আচ্ছা গজব আইব নি, কবে আইব, আইব কোন সময়? ইউনুস নবী সভ্য না, ইতাদের ভয় ফাইব দূরের কথা, এরা যারা টিটকারি করে উল্টা কয় আইব কোন সময়, তারিখটা কোন, আমরা প্রস্তুতি নিতেছি কোন কোন সময় আইব। ইউনুস নবী সভ্য না, আল্লাহ আমি তো এরা গজবের ভয় দেখাইছি, এরা উল্টা আরো টিটকারি মস্কারি করে এবং আমারে বলে যে দিন তারিখ ঠিক করে কইতাম কোন দিন আসবে, এরা বলে মোকাবেলা করবে। নাউজুবিল্লাহ, আল্লাহ এটা সাংঘাতিক। দাওয়াত দিতে গেলে উল্টা আমার উপরে আরো এরা সইরাব। আল্লাহ কয় এরা কি তারিখ চায়, বলে তারিখ চায়, বলতে জান তারিখ যখন চায় গিয়া কোন আগামী 3 দিন 3 রাতের ভিতর আমি গজব দিব, আগামী 3 দিন 3 রাত। ইউনুস নবী গেছে গিয়া কয়ও তোমরা তো খুব শখ গজবের তারিখ জানার জন্য, আল্লাহ কইয়া দিছে আগামী 3 দিন 3 রাতের ভিতরে গজব আসবে, প্রস্তুত থাকো। এরা কয় এই ইউনুস কোনো অসুবিধা নাই, আমরা প্রস্তুত, আমরা অপেক্ষায় আছি তোমার খোদার গজবের জন্য। নাউজুবিল্লাহ, ইউনুস নবী হতে তোরা তাক আমি যাই। ইউনুস নবী করলো কি 3 দিন পর্যন্ত গজব হইব। ইউনুস নবী তার স্ত্রী আর 2 সন্তান লইয়া এই গ্রাম ছেড়ে গেছে, নে তোরা গজবের তলে ফিরা মর, ঠাড়া ফিরা মর তোরা, আমি যাই। ইউনুস নবী গেছে 2 দিন গেছে, আর হয়েছে 1 দিন 1 রাত, মানে আর ভিতরে একটা কামড় মারছে। তো করে 40 বছর ইউনুস আমরা দাওয়াত দিছে, কালেমা গ্রহণ করছি, লোকটারে মারলাম, তিরস্কার করলাম, এরপরে আমরা গজবের কথা বললো যে গজব দিবে, তাও আমরা জানতে চাইলাম গজবের তারিখ দাও। এখন তো আমাদেরকে তারিখ দিয়ে দিছে, এখন 2 দিন 2 রাত চলে গেছে, বাকি রয়েছে মাত্র 1 দিন 1 রাত। যদি আইসা পড়ে, যদি লাগাইছে, যদি আইসা পড়ে সমস্ত এলাকার মানুষ, যেই শহরে তারা বসবাস করত, এই শহরটার নাম হলো নিনুয়া নামক শহর, 4 লক্ষ মানুষ বসবাস করত। বলুন কয় লক্ষ? 4 লক্ষ মানুষ নিনুয়া নামক এই শহরে বসবাস করত। এই 4 লক্ষ মানুষের ভিতরে যারা বড় বড় পণ্ডিত, সর্দার, হ্যাঁ মাতব্বর, সবাই লইয়া বয়ে কয় শুনো, কতদিন যা ফাইজলামি করছি এটা ভিন্ন, বাকি আছে 1 দিন 1 রাত। মনে করো দইরা নাও, যদি ইউনুসের কথা সত্য হয়ে যায় মোকাবেলা করবা কি দিয়া? ভিতরে একটু ভয় ঢুকছে, ওই যে যদি আইসা পড়ে। এদের মধ্যে একজন কয়ও আমি কিছু কিতাবাদি পড়ি, তো অন্যান্য নবীদের ইতিহাস আমি পড়ছি, ইতিহাস পড়া যেটা পাইছি যে গজব যখন যেই এলাকায় আসবে ওই স্থানে কোথাও পয়গম্বর থাকবে না, পয়গম্বর চলে যাবে, এটা সিস্টেম। আল্লাহ আগেই কয় আপনি এখান থেকে চলে যান, কারণ যেই জায়গায় গজব দিবি জায়গা তো নবী থাকবে না। যদি ইউনুস নবী ঘরে গিয়া ফায়ালাও যে উনি ঘরে আছে, তাহলে 100% গজব আসবে না। আর যদি ইউনুস নবীর গিয়া ঘরে না পাও, তে আমি কইয়া দিলাম তোমরা গজব আসবে 100% নিশ্চিত থাকো। এখন এরা লোক পাঠাইছে, কয় যেখানো বাজি গানতে দূরে লইয়া চতুর্দিকে ইউনুস নবীরে তালাশ করছে, বাড়ি বাড়ি, গড়ে গড়ে, শহরে বন্দরে, সব জায়গায় ইউনুস নবী নাই। আয়া রিপোর্ট দিছে, আমরা তো সব জায়গায় তালাশ করছি, ইউনুস রে তো পাইছি না। কখন বালা খাম হইছে, তাইলে একেবারে কনফার্ম গজব আসবে। আমার কথা বুঝতে বিরক্ত লাগতেছে, কিটা করতাম কোন বিরক্ত লাগলো, আমি নিজেই বিরক্তের মধ্যে আছি, বলতা কোন যেত না আপনারা। এখন তার ভিতরে একটা ভয় ঢুকছে যে রে ইউনুস নবী তো নাই,
আর মাত্র আছে একদিন, রায় তো শেষ, দিনটা আছে। ভয়ে তারা আতঙ্কে আছে যে ঘটনা যদি সত্য হয়ে যায় তো উপায় নেই। যখন সময় গণায় আসছে তখন তার আসমানের দিকে তাকায়া দেখে কালো হয়ে গেছে, আসমান কালো হয়ে গেছে, আর বিকট আওয়াজ আসতেছে, বিকট আওয়াজ। মারছিনি নাবিতে মুরসা, এখন তরতর করে কাঁপতে যাবে, ঘটনা তো ঘটে গেছে। ইউনুস দে কইছিল গজব আইব, গজব আইসা পড়ছে, দইরা লইছে আমরা। এখন কি করতো এরা? গজব দেখতে কয় উপায় নাই, শিক্ষা শুরু করছে। অন খানলে লাভ হইব নি, শিক্ষা শুরু করছে। শিক্ষার্থী ডাকে আর করে তাড়াতাড়ি আমরা কালেমা ফিরা লাই। নিনিওয়া নামক শহরের 4 লক্ষ মানুষ ছিল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিনিওয়া নামক শহরের 4 লক্ষ মানুষের পয়গম্বর ছিল। এই 4 লক্ষ মানুষ আকাশের রং দেখে, বিকট আওয়াজ শুনে পাগল পাগল হইয়া একে অপরকে ডাকাডাকি করতে লাগলো আর বলে, হায় রে, ঘটনা তো ঘটে গেছে। 40টা বছর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের দারে 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 মানুষের কাছে কাছে গিয়া কালেমার দাওয়াত দিল, একত্ববাদী খোদার দাওয়াত দিল। লোকটার দাওয়াত তো গ্রহণ করলাম না, লোকটার কথা তো মানলাম না, বরং উল্টা তার উপরে নির্যাতন করলাম। লোকটারে আমরা লাঞ্ছিত করলাম, অপমানিত করলাম। এখন তো আসমান কালো হয়ে গেল গো, এমনকি বিকট থেকে বিকট আওয়াজ শুরু হয়ে গেছে। ঘটনা তো ঘটে গেছে, গজব আসবে সন্দেহ নেই। এখন এরা নিজেরাই কান্দে আর বলে, হায় রে, ইউনুস যদি থাকতো তাহলে তার কাছে গিয়া ক্ষমা চাইতাম। ইউনুস যদি থাকতো তার কাছে গিয়া ক্ষমা চেয়ে তার মালিকের উপরে ঈমান এনে কালেমা পড়তাম। কিন্তু এখন ইউনুস রাগ করে চলে গেছে, গজবও আমরা দেখে ফেলেছি। গজব দেখে ফেলেছি, গজব আসবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের যদি কিছু করার থাকে আমরা করতে হবে। ঠেলার নাম বাবাজি, এখন ঠেলা পড়ছে, এখন কয় জায়গা তাইতেছে। নিজের থেকেই তারা কালেমা পড়তে লাগলো আর বলতে লাগলো, মালিক অন্যায় করে ফেলেছি, অপরাধ করছি মালিক, বুঝতে পারি নাই গো, তোমার পয়গম্বর ইউনুস আমাদের দারে 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 গড়ে গড়ে আসছে, আমাদের কাছে কালেমার দাওয়াত দিল, কিন্তু পয়গম্বরকে চিনতে পারি না, এত কাছে তাই খাও। আফসোস আফসোস আফসোস, কান্না শুরু করছে, সেজদায় পড়িয়া কান্না শুরু করে দিল, সেজদায় পড়িয়া কান্না শুরু করছে আর বলে, মালিক রে, গজব তো আমরা দেখা ফলাইছি, আল্লাহ বুঝতে পারি নাই, অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাই। ইউনুস থাকলে ইউনুসের পায়ে ধরে মাপ চাইতাম, ইউনুস থাকলে ইউনুসের হাতে ধরে কালেমা পড়ে ঈমান আনতাম। আজকে ইউনুস নাই, কার কাছে যাব গো মালিক? অন্যায় তো করছি, অপরাধ তো করছি, স্বীকার করে তোমার কাছে তোমার একত্ববাদী খোদা স্বীকার করে নিলাম, কালেমা পড়লাম, আমাদের দ্বারা এমন অপরাধ হবে না। আল্লাহ ইউনুস পয়গম্বরকে আমাদের কাছে ফিরাইয়া দেন, যে অপরাধ করছি আর কোনোদিন এমন অপরাধ করব না। এই নিনওয়া শহরের মানুষ সেজদায় পড়িয়া এমন কান্না শুরু করছে রে, কানতে 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 তারা বেহুশ হয়ে যায়। গজব দেখছে, এখন ভিতরে ভয় ঢুকছে, ইউনুস নবীর কথাও স্মরণে পড়ছে, এবার কান্না শুরু করছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমি তো গজব দিয়েছিলাম নাফরমানদের উপরে যেন গজব পড়ে, নাফরমানদেরকে ধ্বংস করার জন্য গজব পাঠাইছি, কিন্তু এখন আর জমিনে নাফরমান নাই রে, জমিনে কোনো নাফরমান নাই, সবগুলি আমি মালিকের উপরে কালেমা পইরা ঈমান আনছে। তারা তো এক আল্লাহর উপরে ঈমান আনলো, আমার নবী ইউনুসের প্রতি ঈমান আনছে। এ জিবরাইল, আমার গজব তো নাফরমানের জন্য, নাফরমানের জন্য, নাফরমানের জন্য, যারা আমি আল্লাহর নিয়ামত খাইয়া নিয়ামত ভোগ কইরা নাফরমানি করে, আমি আল্লাহর নিয়ামত খাইয়া নিয়ামতের অস্বীকার করে,
সারাটা জীবন আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দিলাম, কিন্তু জীবনটা বড় শুধু নাফরমানি করে গেল, তাদের জন্য আমার গজব। কিন্তু এখন দেখি জমিনে কোনো নাফরমান নাই, সব ইমানদার আল্লাহওয়ালা হয়ে গেছে। জিবরাইল গজব উঠায় আনে, গজব উঠতে শুরু হইল। এখন দেখা যায় কিছুক্ষণ পরে আকাশ পরিবর্তন হয়ে গেল, আকাশটা যেন একদম পরিষ্কার হয়ে গেছে। শুধু তাই না, বিকট থেকে বিকট যে আওয়াজগুলি হচ্ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। ঈমানদারের তওবা আল্লাহ কবুল করছে, ঈমানদারের তওবা মালিক কবুল করলো, ঈমানদারের ঈমান আল্লাহ গ্রহণ করলো। গজব উঠায়া নিল, গজব উঠায়া নিল, আওয়াজ বন্ধ হয়ে গেল। এবার ঘটনা ঘটছে কি, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এলাকার মধ্যে নাই। উনি তার স্ত্রী এবং ছেলে দুইটা লইয়া এলাকা ছেড়ে দূর, বহু দূর চলে গেছে। ইউনূস নবী এক জায়গায় গিয়ে অবস্থান করলো, দেশ ছাড়ে নাই, দেশের ভিতরে আছে, অন্য ডিস্ট্রিক্টে চলে গেছে। হঠাৎ করে কিছুদিন পরে নিনুয়া নামক শহরের একজন মানুষ ইউনূস নবীর সঙ্গে সাক্ষাৎ হইছে। ওই লোকটা ডাকতে বলে, ইউনূস, তুমি না আমাদেরকে বলেছিলা যে আমাদেরকে তোমার মালিক গজব দিয়া ধ্বংস করে দিবে? বলে হ। বলে আমি তো নিনুয়া নামক শহর থেকে তোমার কাছে আসলাম, কোথায় কোনো গজব তো পড়লো না, কেউ তো মারাও গেল না, কোনো ক্ষতি হইল না। তুমি বললা কি, বাস্তবে হইল কি? মনোযোগ দিয়ে বুঝে নিয়ে একটা ফেস লাগাইছে। নবীর কাছে গিয়া বলি, ইউনূস, কেন তুমি আমাদেরকে এমন ভাবে আমাদের সঙ্গে প্রতারণা করলা? সবার সামনে বললাম যে গজব আসবে, আমরা ধ্বংস হয়ে যাব। নিনুয়া নামক শহর ক্রস করে তোমার কাছে আসলাম, ওই আমি তো কোথাও গজবের চিহ্ন পাইলাম না, কোনো মানুষ মরতেও দেখলাম না, কেউ অসুস্থ হইতেও দেখলাম না। ঘটনা কি? ইউনূস নবী বারবার জিজ্ঞাসা, ঘটনা কি সত্য? বলে হ। তুমি কি শহর থেকে আসছো? বলে হ। ইউনূস নবী বলছে টেনশন, ঘটনাটা কিন্তু হে কত বড় বাটপা, একবার হয় না যে এই শহরের মানুষ কালেমা পড়ছে, এই কথা কিন্তু কইছে না। এই কথা করে তো ইউনূস নবী বুঝতো, কিন্তু হ্যাঁ কইছে আমি শহর থেকে আইছি, কই একটা মানুষ মরলো না, অসুস্থ হইল না, ধ্বংস হইল না। ইউনূস নবী পড়ছে মহা টেনশন, কইটা কি তা? আল্লাহ না আমার সাথে ওয়াদা করলো, আমার দিয়ে আল্লাহ কইলে আর আগে কইবার লেগেছে গজব দিয়া ধ্বংস করে দিব, তা আমি গানাইলাম গজব দিল না, এটা কোন তাল বাহানা? ইউনূস নবী পড়ছে মহা মুসিবত। এখন ইউনূস নবী সিদ্ধান্ত নিয়েছে, দিতা যে শয়তানের শয়তান, 40 বছর দাওয়াত দিছি, দাওয়াত গ্রহণ করছে না, গজব আইব আমি এরারে বলছি, এরপরে এরা ভয় পাইছে না, গজবের দিন তারিখ ঠিক করছি, গজব আইছে না, এখন যদি আমি শহর ঢুকি আমার বাইরে আমার লেব কথা কোন আস্থা রাখবো নি। ইউনূস নবীর ধারণা হইল যেই জাতি দাওয়াত দিতে গিয়ে মার খাইছি, যেই জাতিরে গজবের কথা শোনানোর পরে মার খাইছি, আর এখন তো দিন তারিখ ঠিক করে দিয়েছি, তারিখও শেষ, দিনও শেষ, গজব যেহেতু আসছে না, আমি যদি আবার যাই এরা আমার বাইরে মেরে লিব, আমার এখন আর জীবিত থাকতে দিবে না। ওই ইউনূস নবী নিজে নিজে সিদ্ধান্ত পাল্টাইছে। কি পাল্টাইছে? এজন্য আল্লাহ বলেন, ওয়াজান্নুন, মাসওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে আপনারাও শুনেন। এখনো কিন্তু মাসওয়ালার ঘটনা পরিপূর্ণভাবে আসি নাই, মনোযোগ দিয়ে শুনেন। ওয়াজান্নুন, মাসওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। ইউনূস নবী মনে 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 সিদ্ধান্ত নিছে, এই দেশেই আমি থাকব না। এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ইউনূস নবীর সিদ্ধান্ত? নিজে নিজে সিদ্ধান্ত নিছে, হয় আমি আর দেশেই থাকতাম না, আমি দেশ ছেড়ে বিদেশে চলে যাব। যেই জাতি গজব তারিখ ঠিক করার পর গজব করছে না, এটি যদি আমি যাই বাইরে আমার লেব মানে, সুতরাং এদের কাছে আর না গিয়া আমি দেশ ছেড়ে দেব। এই যে সিদ্ধান্তটা নিয়েছি, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে না, ব্যক্তিগত।
ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই। উনি কোনো গুনাহ করে নাই, কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দ হয়েছে। গুনাহ এক জিনিস আর পছন্দ অপছন্দ আরেক জিনিস, ফেস লাগায়েন না। পয়গম্বর সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ এই ব্যাপারটা পছন্দ করছে, কারণ উনি তো পয়গম্বর। ওনার উচিত ছিল ওহী আসা পর্যন্ত উনি ধৈর্য ধারণ করা, যে অবশ্যই তো আল্লাহ জিবরাইল পাঠাইবে, ওনার কাছে ওহী আসবে, আল্লাহ যে সিদ্ধান্ত নেয় এটার উপরে উনি অটল থাকার কথা। কিন্তু ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে দেশ ছেড়ে বিদেশ যাবো, যেই কইছে দেশ ছেড়ে বিদেশ যাবো, সিদ্ধান্ত যেমন উনি রেডি হয়েছে। উনার স্ত্রী এবং 2 সন্তান লইয়া উনি দেশ ছেড়ে বিদেশে যাবে। উনি মনে করছে আমার এই সিদ্ধান্তে আল্লাহ বেজার হবে না, কিন্তু আল্লাহর যে পছন্দ না হওয়ার কারণে আল্লাহ ওনারে পাকড়াও করছে। আল্লাহ কি ছেড়ে দিছেনি? আল্লাহ ইউনূস নবীরে ছাড়ছে না। যেহেতু আমার সিদ্ধান্ত ছাড়া ব্যক্তিগত সিদ্ধান্তে গেছেন, আমি আপনাকে ছেড়ে দিব না, পাকড়াও করছে আল্লাহ। যখন ওনার স্ত্রী সন্তান নিয়ে দেশ ছেড়ে বিদেশ যাবে, রাস্তার মধ্যে সর্বপ্রথম কিছু বকাটে মানুষ, কিছু চরিত্র খারাপ লোক, এদের একজন লিডার, এই লোক কিছু লোক রাখছে রাস্তার মুড়ে মুড়ে, পয়েন্টে পয়েন্টে, যে সুন্দরী রূপসী কোনো মাইয়া ফান গেলে এটিতে দইরা আমার কাছে নিয়ে আইবি। এটিতে সুজা বাংলা হয় লুচ্চা, আপনারা কমিল্লা কিতা কই মাতা না। বড় সুন্দর বউ আছে, এরপরে চোখ জাগাত থাকে না, উল্টা পাল্টা সাইরম লোক আসেনি। তুই রম একটা লুচ্চার করে বউ আছে, কিন্তু হে সুন্দর মাইয়া ফান দেখলে রাস্তা থেকে জোর করে উড়াই লুয়ে পড়ে। এরকম এক লোক রাস্তার মধ্যে দাঁড়ানো। ইউনূস নবী তার সন্তান এবং বাচ্চা নিয়ে যখন রাস্তা দিয়ে যাইতেছে, এই বখাটের লোকগুলা ইউনূস নবীকে আটকাইছে রাস্তা, তো দাঁড়ান যাইতে পারতেন না। এই মহিলাকে আমাদের হাতে দিয়ে দেন। চিন্তা করেন, একজন পয়গম্বরের স্ত্রী, হেরা হেরা তো বলে তুলে দিত। ইউনূস নবী কয়টা কখনো সম্ভব না, আমি আল্লাহর পয়গম্বর, আমার স্ত্রী। হয় স্ত্রী মেরি বুঝি না, তোমারে ছেড়ে দিছি, তোমার সন্তান ছেড়ে দিছি, কিন্তু এই মাইয়া লইয়া যাও, বউ লইয়া যাও যেত, স্ত্রীরা আটকাই দিছে। কিন্তু ইউনূস নবীর স্ত্রী ডাক দিয়া বললেন যে, প্রাণের স্বামী, আপনার যে যে গন্তব্য আপনি রওনা দিয়েছেন, আমি চলে যাব, আমার নিয়ে আপনি টেনশন করেন না, আমার হেফাজতের দায়িত্ব আল্লাহ। উনি উনার স্বামীরে সান্ত্বনা দিতেছে যে, আপনি আমার লেগে কোনো চিন্তা টিন্তা করেন না, আমার হেফাজত আল্লাহ স্বয়ং করবে, এটা আমার বিশ্বাস, আমার একটাই। ইউনূস নবী চিন্তা করলো, সময় নষ্ট করে লাভ নাই, আমার বিবি যেহেতু কইতাছে তার হেফাজত আল্লাহ করবে, আল্লাহ তো হেফাজত করবে, আমার ওই বিশ্বাস আছে, আমি যাই। উনি ওনার 2 ছেলেরে নিয়ে রওনা দিছে। খুব খেয়াল করবেন, পাকড়াও করছিনি, ধরছিনি আল্লাহ, শুরু হয়েছে খালি ওয়াজান্নুন। মাসওয়াদার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। মাসওয়াদাকে আমার মালিক পাকড়াও করছে গো। মালিক কিন্তু ইউনূস নবীরে ধরছে। সর্বপ্রথম বিবিরে আটকায়া দিল বকাটে লোকগুলা। বিবিরে লইয়া উনি কিন্তু যেতে পারে নাই, স্ত্রীরে রাইকা 2টা সন্তানকে লইয়া রওনা দিছে, দেশ ছাইরা বিদেশে চলে যাবে। যেই মাত্র দেশ ছাড়তে গেলে সামনে একটা নদী আছে, নদী ক্রস করে না যাইতে হবে। এখন নদী পার হইয়া উনি যাইব জাহাজে উঠতে, ছোট্ট একটা নদী সামনে। যেই বাচ্চারে কুলে লইয়া আর এক বাচ্চারে ফারে রাইখা গেছে ওই পারে যাইতে, এক মাছ হাইয়া এই বাচ্চাটারে টান দিয়ে লইয়া গেছে। কুলের বাচ্চারে কি করছে? মাছে নিয়ে গেছে। ছেলে না রয়েছে কয়জন? ধরছেনি আল্লাহ। আপনারা মনে খুব বিরক্ত লাগতেছে না? আমি বুঝতেছি ছেড়ে দিতেছি আমি বেশি সময়, যেখানে ওয়াজ করে আমারও ভাল লাগে না, আপনারও ভাল লাগে না, থেকে নইব। আপনারা লক্ষণে বোঝা যায় আপনারা খুব বিরক্ত। আওয়াজও না জানি তুলি যে আপনারা যদি সারা শব্দ নাই, ঘটনা কি বিরক্ত লাগলে আমরা কই। মনোযোগ দিয়ে শুনেন। এখন ইউনূস নবীর প্রথম স্ত্রীকে বকাটে আটকাই দিছে, কুলের সন্তানটাকে মাছে নিয়ে গেছে। ধরছেনি আল্লাহ, পাকড়াও করছেনি। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। আমি মাছওয়ালারে ধরছি, মাছওয়ালারে পাকড়াও করছি।
এবার ইউনুস নবী গেলেন বড় ছেলেটারে নিয়ে নদী পার হবে, তাকায়া দেখে বড় ছেলেটারে বাগে নিয়ে দৌড় শুরু করছে। কথা কি বুঝতেছেন? বড় ছেলেটারে কিসে নিছে? বাগে নিয়ে দৌড় মারছে। হায় হায় হায়, চতুর্দিক দিয়ে বিপদ আর বিপদ। ধরছে তো মালিক পাকড়াও করছে, দৌড়ে লিছে। ইউনুস আলাইহিস সালাম মনে করছিল ওনাকে ওনার মালিক পাকড়াও করবে না, কিন্তু ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আমার মালিক কিন্তু ওনার উপরে বিষয়টা এত সহজে নেয় নাই। আল্লাহর পছন্দ হয় নাই, তাই আল্লাহ পাকড়াও করছে। স্ত্রীকে বগাড়ে নিয়ে গেল, ছোট সন্তানটাকে মাছে নিয়ে গেল, আর বড় ছেলেটারে নিয়ে গেল বাগে। এবার নিঃস্ব হইয়া একেবারে আর কেউ নাই, সন্তান নাই, স্ত্রী নাই, কেউ নাই, একা হয়ে গেছে। ইউনুস নবী এবারও সিদ্ধান্ত নিল দেশ ছেড়ে বিদেশ চলে যাব, যেই জায়গায় স্ত্রী নাই, সন্তান নাই। কওমের মানুষগুলো আমার কালেমাও পড়ে না, মনের মধ্যে ব্যথা লইয়া নদীটা পার হইয়া যখন যাত্রীবাহী জাহাজে উঠছে, ওইটা উনি একটা জায়গায় নীরবে বসে রয়েছে। যাত্রীবাহী জাহাজ সাগর পাড়ি দিয়া তারপরে গন্তব্যে যাবে। মাছ নদীতে যাওয়ার পরেই এখন আর জাহাজ সামনে যায় না, শুধু জায়গায় ঘুরে। পাকড়াও কি শেষ না আরো রয়েছে? কথা দিয়ে কন্যা হয়েছে, পাকড়াও কিন্তু শেষ হয়েছে না, ধরছে। এখনো মাছওয়ালার ঘটনা শুরু হয়েছে খালি মাত্র। ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। মাছওয়ালায় কিন্তু জাহাজে উঠছে, দেশ ছেড়ে বিদেশে যাইব। এখনো পাকড়াও শেষ হয় নাই, মালিক কিন্তু এখনো ধরার বাকি রয়েছে। জাহাজ এখন পানির মধ্যে জায়গায় ঘুরে, জায়গায়। এখন যাত্রীবাহী জাহাজে যত মানুষ আছে, দেখো ঘটনা কি দাও, ঘটনা কি? প্রতিদিন আমরা যাই, প্রতি সপ্তাহে একবার যাই, এরকম কিলিসমিতি তো দেখছি না, এরকম নাটক তো দেখলাম না যে জায়গা তুই ঘুরে। ঘটনা কি? লক্ষণ খুব খারাপ, লক্ষণ খুব খারাপ। লক্ষণ খারাপ কিতা বলে? লক্ষণ খুব খারাপ। নিশ্চয়ই কেন কোনো পাপিষ্ট লোক আছে। লক্ষণ তো খারাপ দেখতেছে, জাগাত ঘুরে কেড়ে। একজনে কয়েও জাগাত ঘুরে, তার কারণ হইল যাত্রী বেশি উঠে গেছে, যাত্রী কমাই তুইব। মায়ের সাগর যদি কেউ কয় যাত্রী কমাই তুইব, চিন্তা করেন চান প্রত্যেকটা যাত্রীর ভিতরের অবস্থা কি তুইব বলে কইটি কি? তা মায়ের সাগর যাত্রী কমাইব মানে কি? পানি ছড়ানি ছাড়া কি উপায়? কথা কই যাত্রী কমাই তুইব, হয় যাত্রী কিছু কমাইলে অটোমেটিকলি ঘুরা বন্ধ হয়ে যাবে। যাত্রী খারে কমাইতে একজনে উঠেন আপনারা ফেলাই দিয়ে হয় মিয়া ভাই নামি বেশি নাকি মগের মূল্য নাকি? তুমি যাত্রী আমিও যাত্রী, তুমি টাকা দিয়ে উঠছো আমিও, আমি ভর্তি করতে রাজি না। এখন কেউ কি রাজি হইব? কেউ রাজি হয় না। এখন সবাই বইয়া কও না, এটা কইরা লাভ নাই, যে আমরা তো একটা অবস্থানে যাইতে হইব। এখন কেউই তো আর এই জাহাজ থেকে নিচে পড়তে চায় না। তখন কি করতাম? লটারি মারা, লটারিতে যার নাম উঠবে, এ যদি না ওলামতেছে জোর করে বলাই তোর লাগবে। আর যে পর্ব সে সিদ্ধান্ত নিয়ে নিও যেটা আমার তোমার কপালের দোষ, তোমার ভাগ্যে আছি, তুমি সাগরে পড়তা, এটা তোমার ভাগ্যের ব্যাপার, তুমি ভাগ্যের উপরে ছেড়ে দাও। লটারির যার নাম উঠবো সে নিজে নিজে সিদ্ধান্ত নেবে যেটা আমার ভাগ্য, কিতা করবো আমার কপালের দোষ, কপালের দোষ, নসিবের দোষ, আমার এখন সাগরে জাপ দিতেই হবে। সবাই কহ এটা কথা ঠিক। মরলে এক দুজন মরুক, কিন্তু পুরা জাহাজের যাত্রী মরে লাভ আছে? মরলে দুই একজন মরুক, লটারির যার নাম উঠে ফেলাই দাও, এরপরে যদি জাহাজ চলে অসুবিধা নাই। সবাই আবার এই সিদ্ধান্ত একমত হয়েছে। সবাই ইয়ানফসি পড়তো যে খান নাম উঠে হেউতিছে, সবাই বইয়া লটারির টান দিছে। লটারির টান দেওয়া মাত্র সর্বপ্রথম যার নাম ধরছে উনি হল ইউনুস পয়গম্বর। আল্লাহ সাইরা দিছে না ধরছে? পাকড়াও খালি শুরু হয়েছে, কোন সাইরা দিছে না ধরছে খালি? এখন আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা শোনো। إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ কয় মাছওয়ালার ঘটনা খালি শুরু হইছে। বলুন মাছওয়ালার ঘটনা কি হইছে? খালি শুরু হইছে। এখন তো নাম উঠছে কার? ইউনুস নবীর নাম উঠছে। এখন ইউনুস নবীর নাম উঠছে, কয় ইউনুস কেন? কারণ এতক্ষণ সবার নামের লিস্ট নিয়ে তো লটারি দিছে। কয় ইউনুসকে ছায়া দেখে ইউনুস নবী আতুল আমি
ওনেরা সবাই ছায়া দেয়, এমন সুন্দর চেহারা, চেহারা দেখতে জাহাজের সমস্ত যাত্রীরা কয় সর্বনাশ সর্বনাশ, এই লোককে যদি তোমরা সাগরে ফালাও, তো এখন তো সাগরের উপরে ঘুরতেছে জাহাজ, এই লোকরে ফালাইলে সাগরের পানির তলে ঘুরবে। লক্ষণ খুব খারাপ, কারণ যেই সুন্দর চেহারা, এই চেহারার লোক কোনোদিন পাপিষ্ট হতে পারে না, এই চেহারার লোক কোনোদিন পাপ করতে পারে না। এমন লোককে জাহাজ থেকে ফালাইলে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। সুতরাং এটা ভুলে উঠছে আরেকবার সুবহানাল্লাহ। চিন্তা করে নবীর চেহারা তো, যেই সময় যেই নবী আসতো তখন ওই জামানায় নবীর যে সুন্দর আর কেউ থাকতো না। আসিনি আপনার এলাকা? সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনারা এখন তো সুবহানাল্লাহ কোন সময় আমি তো গায়ে পাইছি না আমার পর্যন্ত। এখন দেখেন এরা নবীর নাম উঠার পরে বলছে কি যে না 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 ভুল হয়েছে, আরেকবার দিছে লটারি, তাই উঠছে আবার ইউনুস নবীর নাম। দুইবারের মাথা কার নাম উঠছে? এরা চাই হুজুর কিতা ঘটনা কিতা, আবার দিয়ে আপনার নামই আছে, তা আবারও মানছে কয়ও এটাও ভুলই আছে। এমন লোক জাহাজত, এই জাহাজ থেকে যদি আমরা সাগরে ফেলাই, আমরার সামনে আরো ভয়ঙ্কর মুসিবত অপেক্ষা করতেছে। এটাও ভুলে উঠছে আরেকবার লটারি দিচ্ছে, তিনবারের মাথা দিয়ে ইউনুস নবীর নাম এসে ধরছে কে? পাকড়াও করছে। ইউনুস নবী তো বুঝ জ্বালাইছে যে ঘটনা তো রে ভিন্ন, আমার প্রতি অত দরদ দেখা এলাম না, আমার ভালাই দে, লক্ষণ খারাপ। কিন্তু এরা ঘুরে ঘুরে না 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 সর্বনাশ, এই লোককে ফালাইলে মুসিবত আছে, আমরা কোনো পরীক্ষাতে আছি। আরেকবার দিছে লটারিতে ইউনুস নবীর নাম। এইভাবে লটারি দিছে প্রায় 10 বার। কতবার? 10 বারের মাথায় যখন ইউনুস নবীর নাম আইছে, তখন যাত্রীবাহী জাহাজের সমস্ত লোক একত্রিত হয়ে হুজুর মাফ করে দিন, কিতা করো মাফ করে দিন হুজুর, কিতা করো, আমরা বহুত চেষ্টা করছি হুজুর, আপনারা বাঁচাইবার লাগে আমরা পানিত না ফালাই ফেললে বহুত চেষ্টা করছি হুজুর, আল্লাহর রাস্তায় মাফ করুন। 2-3 জন ধরো হুজুর, রাত ভাও ধরো, ফালাই দাও। ইউনুস নবী কয় আমি কি তোমরা কইছি যে 10 বার লটারি দিতা? আমি তো কইছি আমি মালিকের অনুমতি ছাড়া বাগরা বাইগাইছি, আমি আমার লাগে তো জাহাজ ঘুরতেছে এটা তো আমি জানি, তোমরা তো আমারে বারে বারে স্যাক্রিফাইস করতেছো, বারে বারে কই অত সুন্দর হুজুর, কইয়া কইয়া আমারে তোমরা রাখছো, আমারে ফালাই দিবার কথা আমি নিজেই কইছি। কত হুজুর আল্লাহর রাস্তায় মাফ করেন, তোর হাত পাও ধরেছে না, ইউনুস নবীর উড়ায় ফলাইছে। যেই মাত্র সাগরে ফালাইছে, পানিত পড়তাছে না, মাছে গিলা লইছে, করছিনি বিপদ। কথা দি কন্যা আপনারা কিতা মনে হয় এটা গিচ্ছা শুরু করছি? গিচ্ছা না, কোরআনের কথা। দেখেন পানিত পড়তে পারছে না, মাছে গিলা লইছে। তাফসীরের কিতাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আসছে। এক জায়গায় পাইছি একটা মাছে গিলার পরে এই মাছটারে আবার আরেক মাছে খাই দিছে। কথা কি বুঝতেছে? এক জায়গায় এক মাছের কথা আসছে, আবার অন্য তাফসীরে 2 মাছের কথা আসছে। যে যেই মাছে খাইছে এই মাছরে আবার এর থেকে বড় একটা মাছে পুরা মাছ গিলা লইছে। আসেনি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। ইউনুস নবী যখন মাছের পেটের ভিতরে চলে গেল, অন্ধকারের পর অন্ধকার, অন্ধকারের পর অন্ধকার। কয়টা অন্ধকারের ভিতরে গেছে জানেন? 4টা অন্ধকার। একটা হলো রাতের অন্ধকার, একটা হলো পানির নিচের অন্ধকার, আর একটা হলো প্রথম মাসের অন্ধকার, পরেরটা হলো দ্বিতীয় মাসের অন্ধকার। 4টা অন্ধকারের ভিতরে ইউনুস নবী চলে গেছে। মাছে যখন ইউনুস নবীরে গিলছে, আল্লাহ সাথে সাথে মাছরে অর্ডার দিছে, রে পয়গম্বর রে গিলছস, গিলার জন্য তোরে অনুমতি দিছি, কিন্তু হজম করার অনুমতি নাই। তোমার আল্লাহ কি বাড়ি দিয়ে হবে? গিলার অনুমতি আছে কিন্তু হজম করার অনুমতি না। আল্লাহ হজম শক্তি নষ্ট করে দিয়েছে মাছের, মাছ আর হজম করতে পারবে না। ইউনুস নবী একবার অন্ধকারের ভিতরে চলে গেছে, গিয়া অন্ধকারের ভিতরে গিয়া পড়ছে মুসিবত। বুঝতে পারছে নিজের ভিতরে একটা লারা মারছে যে ঘটনা তো আমি নিজে ঘটাইছি, আমি যে দেশ ছেড়ে বিদেশে ছিল তো আল্লাহর হুকুমে না, নিজের ব্যক্তিগত সিদ্ধান্তে আইছি। এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না, আমার ধরে নিচ্ছে। বুঝতে পারছি কিনা? এই জন্য আল্লাহ বলে
ইউনূস নবী যখন এটার ভিতরে ঢুকছে, ঢুকার পরে নিজের প্রতি নিজেই অনুতপ্ত হইছে আর বলতেছে যে আমি অপরাধ করছি। আমি কি করছি? অপরাধ কি করছে? স্বীকার করছে। এই কথাটা আল্লাহ তুলে ধরেন। وَذَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। পড়েন লা ইলাহা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধকারের ভিতরে থাইকা ইউনূস নবী কিন্তু আল্লাহরে ভুলে নাই।